প্রধানমন্ত্রীজি বলছিলেন যে যদি কেউ মনে করে যে আমি এই কাজটা করব, করা যায়। উনি উদাহরণ দিয়ে বলছেন যে कोई अगर ठान ले तो कुछ भी कर सकता है। তো উনি একটা যারা একটা মিউজিক ইনস্টিটিউশনের কথা এখানে বলা হয়েছে যে কি ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ সায়েন্স, সেখানে গীতাঞ্জলি নাম দিয়ে সেটা করেছেন। এবং আজকে এই যে কি সুন্দরভাবে ওরা গান করছিল, কিভাবে মিউজিককে আরো নতুনভাবে সেটাকে মানুষের মধ্যে শেখানো যায় ছোটো ছোটো ছেলে মেয়েদের, এটা কিন্তু কেউ ভাবেনি। কয়েকজন মিলে ওটা শুরু করেছিল। আমরা এটাও দেখলাম এক জায়গার মধ্যে যেখানে কোনোদিন কৃষির কাজে ব্যস্ত ছিল না, সেখানে এফপিও করেছে। সেই এফপিওর মাধ্যমে মানে প্রচুর লোক এখানে মাসে যা দেখা গেল প্রায় 2 লাখ টাকা 3 লাখ টাকা তাদের রোজগার হচ্ছে। সেখানে টমেটো থেকে এফপিও বানিয়ে তাদের মধ্যে তারা কাজ করছে। আজকে আমরা দেখলাম ভাষা নিয়ে অনেকে অনেক কথা বলে, আজকে ভাষা নিয়ে অনেকে অনেক কথা বলে। এবং আমরা দেখুন ককবরকের যে উন্নয়ন, তার জন্য এই গভর্নমেন্ট ককবরক নিয়ে কিন্তু আমরা সাংঘাতিকভাবে চেষ্টা করছি। ভাষার সাথে ককবরক এই সরকার আসার পর যেভাবে জনজাতিদের জন্য চিন্তা ভাবনা করছে, এর আগে কেউ করেনি। আমরা ককবরককে উন্নয়ন করার জন্য, মণিপুরি ভাষাকে উন্নয়ন করার জন্য অন্যান্য যেসব সংখ্যালঘু ভাষা উন্নয়ন দপ্তরের মাধ্যমে আমরা তারও ব্যবস্থা করছি। আমাদের যে সমস্যা সেটা হচ্ছে আমরা যেটা বলছি যে এই শিডিউলের মধ্যে কোনো অবস্থায় মানে যেটা আগামী দিন আগামী ভবিষ্যতে যেটাকে মান্যতাই থাকবে না, আমরা হারিয়ে যাব আমাদের জনজাতিদের। আমরা বলছি আমাদের কৃষ্টি সংস্কৃতিকে আমরা হারাতে চাই না। তো যদি না আমরা হারাতে চাই তো আমাদের